আজকে আপনাদেরকে রমজান স্পেশাল ক্রিস্পি বেগুনি বানিয়ে দেখাবো। এটা ভাজার পরেও 3-4 ঘন্টা ক্রিস্পি থাকবে আর অনেক ফুলকো হবে। এভাবে বেগুনি বানালে দোকানের মতোই পারফেক্ট টেস্ট পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বেগুনিটি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বেগুনিটা বানাই। এখানে আমি একটি মোটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আপনারা এখানে চিকন সাইজের বেগুনগুলো নিতে পারেন। এখন কিছুটা লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে বেগুনটা কালো হয়ে যাবে না আর লবণটা ভালোভাবে বেগুনে স্যুপ হয়ে যাবে। তারপর এটা এক পাশে রেখে এখন এখানে বেসনের গোলাটা রেডি করে নেব। 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করেছি হোমমেড বেসন, সেই বেসনটা দিয়ে আজকে আপনাদেরকে পারফেক্ট একটি বেগুনি বানিয়ে দেখাবো। এখানে 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এর থেকে এখানে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, এতে করে বেগুনির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব, এতে করে মশলাটা বেসনের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এখন অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। একদম অনেক বেশি ঘনও না, অনেক বেশি পাতলাও না। দেখতে পাচ্ছেন ভালোভাবে বেসনের গোলাটা রেডি হয়ে গেছে। একটা আঙুল এখানে কোট হয়ে যাচ্ছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আঙুলে বেসনের গোলাটা কোট হয়ে গেলেই বুঝতে পারবেন এটা বেগুনিতে পারফেক্টভাবে কোট হয়ে যাবে। এখন এখানে গরম তেলটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি একটি চুলায় তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন বেগুনিগুলো ভেজে নেব আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন বেগুনিগুলো ভেজে নেব, তার আগে এখানে একটি কাজ করে নেব। এখানে আমি সামান্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর একটা একটা করে বেগুন এভাবে ময়দার উপর গড়িয়ে নিচ্ছি, এতে করে বেগুনের গায়ে বেসনটা ভালোভাবে কোট হয়ে যাবে। নয়তো অনেক সময় বেসনটা বেগুনের গাছে থেকে ছেড়ে দেয়। এভাবে করলে এখানে ছাড়ার কোনো চান্স নেই আর পারফেক্টভাবে ফুলবে। বেগুনিগুলোর এক পাশ হয়ে গেলে অপর পাশ দেওয়ার সাথে সাথে উল্টে নিতে হবে, এতে করে দুপাশই ভালোভাবে ফুলবে। কিছুটা সময় নিয়ে আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নিলাম। কিছু সময় নিয়ে ভেজে নিলে বেগুনের বাইরেটা খুব বেশি ক্রিস্পি হবে, অনেক বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্টভাবে বেগুনিটা রেডি হয়ে গেছে। ভিতরেও কোনো কাঁচা ভাব নেই, বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর বাহিরটা অনেক বেশি ক্রিস্পি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি এখানে আপনাদের টিপস সহকারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে।